আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব ক্রিসপি চিকেন ফ্রাই রেসিপি। আর আজকের চিকেন ফ্রাইটা আমি শুধুমাত্র চিকেনের লেগ পিস দিয়ে তৈরি করব। ছোট বড় প্রায় সকলেরই চিকেন ফ্রাই খুবই পছন্দের, স্পেশালি বাচ্চারা খুবই পছন্দ করে চিকেন ফ্রাই। তারা বাহানা করে রেস্টুরেন্টে গিয়ে চিকেন ফ্রাই খাওয়ার জন্য। তো এখন আপনারা এই রেসিপিটি ফলো করলে রেস্টুরেন্ট স্টাইল চিকেন ফ্রাই খুব সহজে বাড়িতে তৈরি করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি 9টি চিকেন পিস নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ সয়া সস এবং 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। এখন সব উপকরণগুলো লেগ পিসের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে চিকেনটাকে রেস্টে রেখে দেব 1 থেকে 2 ঘন্টার জন্য। এরপর এখানে নিয়ে নিব 1 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। সব উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব। 2 ঘন্টার জন্য যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই চিকেনটাকে এখন আবার একটু মাখিয়ে নিব। এখন এখান থেকে একটি লেগ পিস নিয়ে ময়দার উপরে দিয়ে দিব। এখন ময়দাটাকে ভালোভাবে চেপে চেপে চিকেনের গায়ে ভালো করে লাগাতে হবে। এই কাজটা আপনারা যত সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, ততই উপরে কোটিংটা ভালো হবে এবং চিকেন ফ্রাইটা খুবই ক্রিস্পি হবে। ময়দা দিয়ে ভালো করে কোটিং করা হয়ে গেলে এক্সট্রা ময়দাগুলোকে এভাবে ঝেড়ে ফেলে দিব এবং নর্মাল পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এই চিকেন পিসটা ভিজতে থাকুক। এর মধ্যে আমরা আরও চিকেন পিস একইভাবে ময়দা দিয়ে ভালো করে কোট করে পানিতে ভিজিয়ে নেব। এরকম আমি 3-4টা পিস একসাথে করে পানিতে ভিজিয়ে নেব। চারটা পিস ময়দা দিয়ে কোট করে আমি একসাথে পানিতে ভিজিয়ে দিয়েছি। এখন প্রথম যে পিসটা আমি কোট করেছিলাম, পানিতে ভিজিয়ে রেখেছি, সেই পিসটাকে নিব। এখন সেই পিসটাকে আবার ময়দা দিয়ে কোট করব। এই কাজটা যত ভালোভাবে করা যাবে, ততই আপনার উপরের শেলটা ক্রিস্পি হবে এবং খেতে খুবই ভালো লাগবে। ময়দা দিয়ে কোট করা হয়ে গেলে আমি আবারও পিসটাকে পানিতে ভিজিয়ে দিব এবং একইভাবে বাকি 3টা পিসকে আমি আবার ময়দা দিয়ে কোট করব। কোট করে পানিতে ভিজিয়ে দিব। আবারও 4টা পিস আমি ময়দা দিয়ে ভালো করে কোট করে পানিতে ভিজিয়ে দিয়েছি। এখন প্রথম পিসটাকে আবার নিব, নিয়ে এখন আবার ময়দা দিয়ে কোট করব। এটাই লাস্ট কোট, অর্থাৎ 2বার পানিতে ভিজানো হবে আর 3বার ময়দা দিয়ে কোট করা হবে। 3বার ময়দার মধ্যে কোট করার কারণে চিকেন ফ্রাইটা খেতে খুবই ক্রিস্পি হবে আর একদমই রেস্টুরেন্ট স্টাইল হবে। এই তো আমাদের 3বার কোট করা শেষ। এখন গরম তেলের মধ্যে চিকেনগুলোকে আমি দিয়ে দিব। এক পাশ সামান্য ভাজা হয়ে গেলে অপর পাশে উল্টে দিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে, হাই হিটে ভাজা যাবে না, তাহলে উপরে কালারটা চলে আসবে আর ভিতর দিক থেকে কিন্তু চিকেনটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম হিটে চিকেনটাকে সময় নিয়ে ভাজতে হবে। আমার প্রায় 14 থেকে 15 মিনিট লেগেছে চিকেনগুলোকে ভেজে নিতে। একটু পরপর উল্টে পাল্টে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটি টিস্যু পেপারে নামিয়ে নিব। এই তো আমার ক্রিসপি চিকেন ফ্রাই তৈরি হয়ে গিয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন উপরের শেলটা কত ক্রিসপি দেখা যাচ্ছে। আর খেতে কিন্তু একদমই রেস্টুরেন্টের মতো লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আপনাদের বাচ্চারাও খুবই পছন্দ করবে। আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কীরকম লেগেছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে।
আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।